দায়িত্ব নেবার পর থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে কারো কারো বিরুদ্ধে। আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত, সার্জিস, তোমাদের সবাইকে দেওয়া লাগবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এদিকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যারা আজ নিহত হয়েছে তাদের দায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস ও হাসনাতকে নিতে হবে এমন দাবি তুলেছেন এই শিক্ষার্থী। আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত, সার্জিস, তোমাদের সবাইকে দেওয়া লাগবে। শুধু তাই নয়, এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের শেষ দেহ নিয়ে রাজনীতি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন দাবি তুলেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। কত হচ্ছে ভাইয়া, যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভাই বোনই, আমাদের আত্মীয় স্বজন, এখানে আমরা এখনো শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না। আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য, সেখানে একটা লাশের ইনফরমেশন ওরা আমরা দিতে পারছে, সেটা হচ্ছে জুনাদের লাশ দিতে পারছে। জুনাদের লাশ ব্যক্তিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই। এবং যমুনা টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর একটি পক্ষ বলছে তাদেরকে উপর থেকেই আদেশ দিয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ভিডিও করা যাবে না। আমার যে আদেশ দিয়েছে আপনাদের সবাইকে নামায় দেয়া, আপনার এই লাইভে আগে সিনিয়রদের আদেশ আছে এখানে ভিডিও করা যাবে না। এখন প্রশ্ন হলো কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী? আমাদের যে সিনিয়র আদেশ দিয়েছে ওটা ফলো করতে দিবেন না। কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ? তাহলে এখানেই বড় কারসাজি করছে সরকার নাকি কোনো চক্র? এটি একটি বড় প্রশ্ন। দেশ রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অকল্পনীয়, যা মুখের ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। সেই সেনাবাহিনীকে শেষে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন এমন মন্তব্য করেছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রফেসর ইউনূস পুরা রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। আপনি নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন। আপনি হাইকোর্ট বেঞ্চকে আবার বিভক্তি আনার জন্য বিভিন্ন জায়গায় পার্মানেন্ট বেঞ্চ করার নামে ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্টকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা কি আজও স্বাধীন দেশে বসবাস করছি, নাকি এই সোনার বাংলাদেশ আবারও স্বাধীন করতে হবে? এভাবে যদি বারবার আমরা মানুষ চিনতে ভুল করি তাহলে শেষে আমাদের দেশের সাধারণ মানুষের কি হবে একটাবার কেউ চিন্তা করে দেখেছেন? এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যারা নিজের হাতে লাশ নিয়ে মেডিকেল ও ক্লিনিকের গাড়িতে দিয়েছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তারাই বলছে 200-র অধিক শিশু মারা গিয়েছে মাইলস্টোন কলেজে। আর বেশিরভাগ গণমাধ্যম বলছে এ পর্যন্ত 30 জন শিশু নিহত হয়েছে। এখানে তো বড় একটি প্রশ্ন এড়িয়ে যাচ্ছি আমরা। আসলে একজন শিশু মরেও কি শান্তি পাবে না? তার লাশের লিস্ট নিয়ে কারসাজি করতে হবে কেন? কি অপরাধ ছিল এই শিশুদের, যারা আজ মাঠে খেলাধুলা করে বেড়াতো, মা বাবার মুখে হাসি ফুটাতো? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সহ বিমান বাহিনী ও পাইলটের সামান্য একটু ভুলের জন্য অকালে ঝরে গেল অনেকগুলো প্রাণ, যার দায় কেউ নিতে চাইবে না। তাহলে একজন বাবা মা যদি সন্তানদের পড়াশোনা না করিয়ে মূর্খ করেন, সেটাও বিশাল অপরাধ। অনেক বড় বড় দেশের মহামূল্যবান ব্যক্তিরা বলবে বাংলাদেশ মূর্খ জাতি, তাদের শিক্ষার অভাব রয়েছে। আজ যদি পড়াশোনার জন্য সন্তানদের স্কুলে পাঠায় বাবা মা, সেখানেও 1985 সালের বিমান এসে পড়ে শিশুদের প্রাণ কেড়ে নেয়, যে বিমানটি একদম ঝুঁকিপূর্ণ বলে সূত্র ধরে জানা গিয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলেন? তাই তো একজন নিহত শিশুর বাবা এই দেশে ছোট থেকে বড় হয়ে এখন এই সোনার বাংলাদেশে আর থাকতেই চাচ্ছে না। চলেন সেই অসহায় বাবার আর্তনাদ শুনে আসা যাক। কথা, এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। পরিশেষে দোষ করেন সরকার আর তার খেসারত দিতে হয় সাধারণ মানুষের। এই হলো সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। নাকি বিমানের দোষে? কারণটা কি? এগুলো কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো
স্টুডেন্ট, কেন হাত তুলবা? এতগুলো লাশ দেখার পর কষ্ট লাগে না মনের মধ্যে? মানুষের মন যদি পাথরেরও থাকে না, মানুষের মনটা পাথরেরও থাকলে ওদের মন বলে কিছু নাই, ওদের মন বলে নাই কিছু, ওদের মন বলে কিছু নাই। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।